হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন বন্ধুরা, কাঁঠালে বলুন আর এঁচোড়ে বলুন নিয়ে নিয়েছি। আমাদের এটা গাছের কাঁঠাল। তো আমি আজকে কাঁঠালের কোপ্তা বানাবো, একদম নিরামিষভাবে কোপ্তা কারি করব। তো আমি প্রথমে কাঁঠাল কেটে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এঁচোড় আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বীজগুলো কিন্তু আমি নিব না, বীজগুলো আমি দেখুন ফেলে দিলাম। আমি শুধু এই অংশটা নেব। আমি দেখুন কেটেও নিয়েছি এখানে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বীজগুলো ফেলে দিয়েছি। আপনারা কিন্তু সবজি করলে বীজগুলো ফেলে দিবেন না, বীজগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে সবজিতে। যেহেতু আমি কোপ্তা কারি করব, তার জন্য আমি বীজ নিইনি, বীজ ছাড়া নিয়েছি। তো এখন আমি কাঁঠাল আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখন সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে জল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল, সিদ্ধ করে নেব। আর বন্ধুরা দেখুন, আজকে কিন্তু আমি উনানে রান্না করছি। দেখুন এখানে আমার এঁচড় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এঁচড় আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে মেখে নেব। দেখুন গরম আছে, তাই আমি একটা গ্লাস দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ হবে। এখন আমি অল্প করে একটু চালের গুঁড়ো দিব, দিয়ে ভালো করে মেখে নিব। এইখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি কোপ্তার শেপে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কোপ্তা বানিয়ে নিচ্ছি। আপনারা গোল করে বানাতে পারেন, আবার এইভাবে লম্বা করে বানাতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন। আমি এইভাবে লম্বা করে বানিয়ে নিচ্ছি। সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি এখন কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন আমি অনেকগুলো কিন্তু কোপ্তা দিয়ে দিয়েছি, উলট ডালট করে এইভাবে ভেজে নেব, লাল করে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ওগুলো তো লম্বা করে বানিয়েছি, এইখানে আবার দেখুন গোল করে বানিয়েছি, এগুলো ভেজে নেব। দেখুন এই কোপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো আমি লাল করে ভেজে নেব। দেখুন এই কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন এইখানে আমি বাটিতে আদা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। জল দিয়ে আমি একটু গুলিয়ে নেব গ্রেভির জন্য, যেহেতু আমি নিরামিষ করছি। কোপ্তা সব নামিয়ে নিয়েছি, ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, যে মশলাগুলো গুলিয়ে রাখলাম দিয়ে দিব, ভালো করে ভেজে নেব।
দেখুন ভালো করে ভেজে নিচ্ছি, তেল কিন্তু ছেড়ে দিচ্ছে। এখন আমি অল্প একটু জল দিয়ে দিব, গ্রেভি হয়ে গেছে আমার। দিয়ে দিচ্ছি জল। দেখুন জল আমি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ। দেখুন ঝোল আমার টকবক করে ফুটে গেছে। আমি এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিব। দেখুন সব কোপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের কোপ্তা কারি কিন্তু আমার একেবারেই রেডি। আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে একটু মিলিয়ে নিব, মিলিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের কোপ্তা কারি একদম আমার রেডি, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাংসের থেকেও কিন্তু ভালো হয়েছে দেখতে বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এই রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস কিচ্ছু লাগবে না বন্ধুরা, এই রেসিপি হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপি যেদিন করবেন একটু চাল বেশি দিবেন বন্ধুরা। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন